جاهدوا في سبيله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. 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 সবাই মহব্বতের সাথে খুব জোরে জোরে لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম. লা ইলাহা لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
ঘোনা নারায়ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি মাওলানা মুজাম্মেল হক জামারি, বিশেষ আলোচক অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের মুরব্বী আস্থা ভাজন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আব্দুস সামাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার সামনে কোরআন প্রেমিক মুসলিম ভাইরা, পর্দানিশীন আমার আম্মাজানরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গায় আসবার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাত সব সুন্দরভাবে সাজিয়েছেন। সমস্ত নবীদের নবী, সমস্ত মানব কুলের সর্দার, আমাদের সকলের প্রাণ প্রিয় রাহবার, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ঘোনা নারায়ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত যাদের বয়স উঠতি বয়স, যাদের এই সময়টা দুনিয়ার মধ্যে বিভিন্ন গুনাহের মধ্যে চলার কথা, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিল পরিবর্তন করছে। তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঘোরায় একটা কোরআনী পরিবেশ, জান্নাতি পরিবেশের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা সকলে খুশি না বলেন? আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুব ভাইদেরকে ওমরের মতো হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মানুষ ভালো মানুষের সঙ্গে মিশতে মিশতে ভালো হয়। অনেক সময় মহল্লার মধ্যে, এলাকার মধ্যে একটা বা দুইটা যুবক যদি খারাপ থাকে, তো তার সঙ্গে যখন মানুষ মিশে চলাফেরা করে, সেও খারাপ হয়ে যায়। এলাকা ধরে তখন পরিবর্তন হয়, খারাপ হয়ে যায়। তখন সব গার্জিয়ান, সমস্ত পিতারা চিন্তা করে সন্তান তো নষ্ট হয়ে গেল, সন্তান বেলাইন হয়ে গেল, অমুক জায়গায় যাচ্ছে, অমুকের সঙ্গে চলতেছে। এই জন্য আমাদের সকলের দেখভাল, দায়িত্ব, জিম্মাদারি হলো আমার সন্তান কার সঙ্গে ওঠে, আমার সন্তান কোন দিকে হাঁটে, আমার মেয়ে কার সঙ্গে বেড়ায়, আমার মেয়ে কোন পরিবেশে চলে, এটা আমাদের সকলের দেখার দায়িত্ব। কোন শায়ের বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে মিশলে, সৎ চরিত্রবান মানুষের সঙ্গে মিশলে মানুষ সৎ হয়, ভালো হয়। অসৎ মানুষের সঙ্গে মিশলে, খারাপ চরিত্রের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলে ইনশাআল্লাহ সামনে চলে যাব। আমাদের সকলের জানা কথা, এই বিশ্বের মধ্যে ফেরাউন নামে একজন মানুষ ছিল, সবে চিনি না? ফেরাউন বিশ্ব স্বৈরাচার, সন্ত্রাস, যে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ফেরাউনের জামানায় কোন নবী ছিল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে অনেক দাওয়াত দিয়েছেন,
অনেক তাকে আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করানোর জন্য, আল্লাহ তাআলাকে রব বলে মানার জন্য অনেক দাওয়াত দিয়েছেন। ফেরাউনের এক সময় মন নরম হয়েছিল যে আমি মুসাকে মেনে নেব, মুসার রবকে রব বলে মেনে নেব। সম্মানিত হাজিরিন, বিশ্ব স্বৈরাচার, বিশ্ব সন্ত্রাস নাম হলো ফেরাউন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে বহু দাওয়াত দিয়েছেন, অনেক মেহনত করেছেন। এক পর্যায়ে ফেরাউন বলল, ও মুসা, আমি যদি তোমাকে নবী মেনে নেই, তোমার রবকে যদি রব মানি, তো আমি ফেরাউন আমার কি লাভ? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, তুমি যদি আমার রবকে রব বলে মেনে নাও, আমি মুসা আমাকে নবী বলে যদি তুমি মেনে নাও, আল্লাহ তাআলা তোমার আখিরাতের মধ্যে কঠিন বিপদ থেকে নাজাত দান করবে। রব্বুল আলামিন তোমাকে পরকালে মহা আযাব থেকে তোমাকে রেহাই দান করবে। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে 4টা নিয়ামত দান করবে। যে 4টা নিয়ামত মানুষ যদি প্রাপ্ত হয়, 4টা নিয়ামত যদি কেউ পেয়ে যায়, পয়গম্বর বলেন তার দুনিয়ার কিছু লাগে না। মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন, তুমি যদি রবকে রব বলে মেনে নাও, আর আমি মুসা আমাকে যদি তুমি নবী বলে স্বীকৃতি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার দান করবে, আর পরকালে তোমাকে নাজাত দান করবে, আযাব থেকে তোমাকে মাফ করে জান্নাতবাসী করবে। ফেরাউন বলে, পুরস্কার ঘোষণা করো। বিশ্ব সন্ত্রাস ফেরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার পুরস্কার ঘোষণা করো, তারপর দেখবো মুসলমান হওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, দুনিয়ার মধ্যে তোমাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করা হবে, 4টা নিয়ামত তোমাকে দেওয়া হবে। 1 নম্বর নিয়ামত হলো তোমার কিয়ামত পর্যন্ত হাত আল্লাহ তাআলা দিবে। কিয়ামত পর্যন্ত হাত, তুমি কখনো মরবে না, কিয়ামতের আগে তোমার ইন্তেকাল হবে না, আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, কিয়ামত পর্যন্ত তোমার লম্বা হায়াত। কিয়ামত যখন হয়ে যাবে, তোমার ইন্তেকাল হবে, তবে স্বাভাবিক মওত না, কষ্ট দিয়ে তোমার ইন্তেকাল হবে না। তোমার ইন্তেকাল হবে একটা মাসুম বাচ্চা যখন মায়ের স্তনে দুধ খায়, দুধ খেতে খেতে হঠাৎ ঘুমায় যায়, মাও জানে না সন্তান কখন ঘুমায় গেছে। ঠিক যখন তোমার ইন্তেকালের সময় হবে, ছোট্ট মাসুম বাচ্চার মতো মায়ের স্তনে দুধ খেতে যখন বাচ্চারা ঘুমায় যায়, মাও বোঝে না কখন সন্তান ঘুমায় গেছে। তোমার ইন্তেকালের সময় ঠিক আরামের সঙ্গে তোমার মওত হয়ে যাবে। লম্বা হায়াত, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবা। ফেরাউন মহা খুশি। 2 নাম্বার পুরস্কারের কথা বলো। মুসা আলাইহিস সালাম বলেন, 2 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত যে তোমার হায়াত হবে, হায়াতের মধ্যে তুমি কখনো অসুস্থ হবে না, কখনো তোমার অসুস্থ হওয়া লাগবে না, সব সময়ের জন্য সুস্থবান থাকবে। সর্দি নাই, কাশি নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, আমাশা নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হাই প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কোনো সমস্যা তোমার হবে না। কিয়ামত পর্যন্ত সুস্থবান মানুষ তুমি থাকবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে
কিয়ামত পর্যন্ত যুবক মানে বানিয়ে রাখবে, কখনো তুমি বিরুদ্ধ হবে না। 30 থেকে 40 বছর যাদের বয়স, এরা হলো যুবক মানুষ। আল্লাহ তাআলা তোমাকে যুবক বানিয়ে রাখবে, কখনো তুমি বিরুদ্ধ হবে না। বিরুদ্ধের কোনো আঁচ তোমার গায়ে লাগবে না। মাথার একটা চুল সাদা হবে না, মুখে দাড়ি সাদা হবে না, শরীরের চামড়া পর্যন্ত ভাঁজ হবে না। কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবে, অসুস্থ নাই, সুস্থ সব সময়ের জন্য। কিয়ামত পর্যন্ত হায়াত। 4 নাম্বার পুরস্কার হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী চলবে, তোমার বাদশাহীর বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না। তোমার বাদশাহী, তোমার রাজত্ব কিয়ামত পর্যন্ত চলবে। যদি তুমি রবকে রব মেনে নাও, আমি পয়গম্বর মুসাকে যদি নবী হিসাবে মেনে নাও, তোমার 4টা পুরস্কার দুনিয়াতে হবে। আর পরকালের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাব থেকে নাজাত দান করবে। 4টা পুরস্কারের কথা যখন শোনানো হলো, ফিরআউন চেয়েছিল মুসলমান হবে। ফিরআউন মুসা আলাইহিস সালামকে বললেন, আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও, আমি একটু পরামর্শ করে দেখি মুসলমান হওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম বলেন, ফিরআউন দুনিয়ায় সবার সঙ্গে মশওয়ারা করবে, পরামর্শ করবে, কিন্তু খবরদার হামানের সঙ্গে পরামর্শ করবে না। কার সঙ্গে? হামানের সাথে তোমরা পরামর্শ করবে না। হামান হলো ফিরআউনের মন্ত্রী পরিষদের প্রধান। মুসা আলাইহিস সালাম নিষেধ করলেন, তুমি হামানের সঙ্গে পরামর্শ করবে না। আর যার সঙ্গে খুশি তুমি পরামর্শ করে দেখো, যদি মুসলমান হও, ঈমান গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে এই 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের দরবার থেকে সোজা বাসায় চলে গেছেন বিবি আসিয়ার কাছে। বিবি আসিয়া তো কি ছিল? ঈমানদার, আল্লাহওয়ালি মহিলা। ফিরআউন যখন বিবি আসিয়াকে বলে, ওগো স্ত্রী, মুসার সঙ্গে আজকে আমার চুক্তি হয়েছে, আজকে তার সঙ্গে আমার বোঝপড় হয়েছে, যদি আমি মুসলমান হয়ে যাই, যদি ঈমান গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাকে পরকালে নাজাত দিবে, আর দুনিয়ার মধ্যে 4টা পুরস্কার আমাকে পুরস্কৃত করবে। 4টা পুরস্কার আসিয়ার সামনে পেশ করা হলো। বিবি আসিয়া ধার্মিক মহিলা, আল্লাহ ওয়ালা নেককারিনী মহিলা। শোনা মাত্রই মহা খুশিতে বলেন, ওগো স্বামী, এই 4টা নিয়ামত যদি কেউ পায়, তো তার পৃথিবীতে আর কিছুই লাগে না। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যান। ফিরআউন মুসলমান হওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছেন, প্রায় রাজি হয়ে গেছেন। এই রাজি হওয়া খবর ছড়াতে ছড়াতে হামানের কান পর্যন্ত চলে গেছে। হামান যখন শুনছে ফিরআউন মুসলমান হয়ে যাচ্ছে, ঈমান আনতেছে, তাও মুসার খোদার উপরে, হামান দৌড়ায় চলে আসছে খোলা তরবারি নিয়ে। এনে মুসা আলাইহিস সালামকে ফিরআউনকে বলতেছে, ও ফিরআউন, শুনলাম তুমি নাকি মুসলমান হবে। বলে হ্যাঁ। বলে মুসলমান হওয়ার আগে খোলা তরবারি তোমাকে হাতে দিয়ে দিলাম, তুমি আমার গর্দান শিরচ্ছেদ করে দাও, আমাকে মেরে ফেলো। আমি জীবিত থাকতে তুমি মুসলমান হবে, তুমি মুসার রবকে রব মানবে, খোদা মানবে, এটা আমি তো মানতে পারি না, এটা আমি মেনে নিতে পারি না। এজন্য আমি চাই হামান, আমি বেঁচে থাকতে তোমার এমন একটা দুঃসংবাদ, এমন একটা তুমি করবে, অর্থাৎ তুমি তো নিজে খোদা, আর এক খোদাকে কেন মানবে?
এটা তো হতে পারে না। যখনই বলছে তুমি তো একটা খোদা, সাথে সাথে ফেরাউনের দিল পরিবর্তন হয়ে গেছে। এই জন্য হেদায়েত কার হাতে পড়ে? হেদায়েত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন হেদায়েত আমার হাতে, আমি যাকে খুশি তাকে হেদায়েত প্রাপ্ত করব। নবী আলাইহিস সালাম চাচ্ছিলেন চাচা যেন ইমানদার হয়, মুসলমান হয়ে যায়। অনেক চেষ্টা করলেন কিন্তু মুসলমান হলো না। একদম মুমূর্ষু হালাত যখন হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাম দৌড়ায় গেলেন, চাচা যান, আপনার সঙ্গে আমার বড় মায়া, বড় মহাব্বত, আপনি ইন্তেকাল হয়ে যাবে, কমসে কম আপনি ঈমান গ্রহণ করে ইন্তেকাল করেন। যদি প্রকাশ্যে না বলতে পারেন, আমার কানে কানে হলেও একটু কালিমা একবার পড়ে আপনি মারা যান, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। হামান বলল, ফেরাউন তুমি তো একজন খোদা, তুমি আবার কোন খোদাকে বিশ্বাস করবে? এটা হতে পারে না। বলা মাত্রই ফেরাউনের দিল পরিবর্তন হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো, সম্মানিত হাজিরিন, আমার যদি ওঠা বসা, আমার চলা, আমার সম্পর্ক যদি ভালো মানুষের সঙ্গে হয়, তো আল্লাহ তাআলা আমার দিলও ভালো করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, আর যারা নেক মানুষ, যারা নেককার, যারা সালেহ, যারা আবেদ, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে দোস্তি করো, তাদের সঙ্গে সম্পর্ক করো। নেককার কারা, পরহেজগার কারা? যাদের দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়, যাদের দেখলে মালিকের পরিচয় পাওয়া যায়, তারা হলো নেককার, তারা হলো পরহেজগার, আবেদ। সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য হলো, ফেরাউন অল্প সময় পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, অল্প কিছু কথা শ্রবণ করেছেন, ঈমান গ্রহণের জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু যখন হামান তার মাথার মধ্যে বুদ্ধি ঢোকালো, তুমি তো খোদা, তুমি আবার কোন রবকে মানবে, কাকে বিশ্বাস করবে, এটা হতে পারে না। এটা জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله 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 لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا। তাহলে আমাদের সম্পর্ক হবে কাদের সাথে? যারা নেককার মানুষ, যারা আবেদ মানুষ, যারা আলেম, যারা হক পন্থী। কিয়ামতের মাঠে দুইটা ফরিক হবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন দুইটা দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এইজন্য আমরা সকলেই আহলে হক যারা আছে, যারা নেককার, পরহেজগার, আবেদ, তাদের সঙ্গে দোস্তি করে রাখবে। বনু ইসরাইলের মধ্যে এক ঘটনার কথা মনে পড়ছে। বনু ইসরাইল সম্প্রদায়ের মধ্যে তিনজন যুবক ছিল, তাদের সঙ্গে খুব সম্পর্ক, অনেক মহব্বত। যা করে তিনজন একসঙ্গেই ঘোরে, একসঙ্গে বেড়ায়, কোথাও গেলে একসঙ্গে সফরে যায়, একসঙ্গে যা করবে সব একসঙ্গে। যারা রাস্তাঘাটে আসেন, মেহেরবানি করে ময়দানে আসেন,
জান্নাতি পরিবেশে আমাদের যুবক ভাইরা, আমাদের বিশেষ করে শান্ত ভাই অনেক পরিশ্রম করেছেন আজকে আপনাদের সুন্দর একটা পরিবেশ করার জন্য, বসার জন্য। এই জন্য রাস্তাঘাটে না থেকে মেহেরবানি করে আমরা ময়দানে চলে আসি। আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সারমর্ম হলো, তরজমা হলো, হে বান্দাগণ আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওসিলা মাধ্যম তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওসিলা তালাশ করো, মাধ্যম খোঁজো। তাফসীরের মধ্যে আছে মাধ্যম মানে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম সবগুলোকে সুন্নাহ মোতাবেক পুরা করা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম খোঁজো, তালাশ করো, আর মাধ্যম মানে আল্লাহ তাআলার যাবতীয় হুকুমকে তোমরা তালাশ করো। মাধ্যম মানে তাফসীরের মধ্যে আসছে মাধ্যম দিয়ে দোয়া করা যায় তিন ভাবে। এক নাম্বার হলো ওসিলা দেওয়া যায় আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলার নাম হচ্ছে ৫,০০০-এর অধিক। তাওরাতের মধ্যে ১,০০০, ইনজিলের মধ্যে ১,০০০, জাবরের মধ্যে ১,০০০, লাওহে মাহফুজ ১,০০০, কোরআনুল কারীমের মধ্যে ১,০০০। আল্লাহ তাআলার নামে ওসিলা দেওয়া। আমাদের সমাজে তো ওসিলা দেওয়ার জন্য আমরা অনেক মাজারের ওসিলা দিয়ে দেই, বাবার ওসিলা দিয়ে দেই, যেখানে শিরিক ভরা। শিরিকের মধ্যে আমাদের চলে যেতে হয়, শিরিক থেকে বেঁচে থাকা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও ঈমানদার মুসলমান তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম খোঁজো। মাধ্যম দেওয়া যায় তিন ভাবে। এক হচ্ছে আল্লাহ তাআলার নামে মাধ্যম দিয়ে দোয়া করা যায়, রব্বুল আলামিন আপনি আমাকে আপনার বিশেষ নামের গুণে আমাকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার সন্তান নাই, স্ত্রী নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন মালিক। আপনার বিশেষ গফফার এই নামের ওসিলা করে আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার নামে ওসিলা দেওয়া যায়, আল্লাহ তাআলাকে মাধ্যম করে দোয়া করা যায়। দ্বিতীয় নাম্বার হলো নেককার মানুষ যারা, এদের দিয়ে ওসিলা করা যায়। নেককার মানুষ কারা? আল্লাহওয়ালা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা যারা নেককার, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। মদিনার মধ্যে একবার অনাবৃষ্টি হলো, কোথাও বৃষ্টি হয় না। পুরা মক্কা মদিনার মধ্যে মানুষ অনাবৃষ্টির কারণে গাছ বৃক্ষ পশু পাখি সব কষ্ট পায়। অনাবৃষ্টি হচ্ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই, গাছ বৃক্ষ সব মারা যাচ্ছে, পশু পাখির খাদ্যের অভাব হচ্ছে, বৃষ্টি হয় না, কি করবে? সাহাবা একরাম পাহাড়ের মধ্যে সবাই পাহাড়ের উপরে চলে গেছেন, যে আল্লাহ তাআলাকে বলেন মালিক, রাসূলের চাচা আব্বাসের ওসিলা করে দোয়া চাইতেছে, আপনি বৃষ্টি দিয়া দেন। রাসূলের চাচার নামে, আব্বাসের নামে যখন মাধ্যম দিয়ে দোয়া করা হলো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই জন্য তাফসীরের মধ্যে রাখছে নেককার যারা, তাদের দিয়ে ওসিলা করা দোয়া করা যায়। তিন নাম্বার, নেক আমল দ্বারা মানুষের যত ভালো আমল আছে, যত নেক কাজ আছে, যত সালেহ কাজ আছে, এই নেক আমল দ্বারা বান্দার দোয়া করা যায়। যেরকম তাফসীরের মধ্যে ঘটনা আসছে, বনে ইসরাঈলের 3 জন বন্ধু ছিল। 3 বন্ধুর মধ্যে গভীর সম্পর্ক, বন্ধুদের মধ্যে একটা বিশাল মিল।
কোনো ফাটুট ফাটুট নাই, অটুট সব বন্ধুরা মিলেমিশে থাকে, সব জায়গায় ঘোরে, বন্ধুরা মিলে মিলে ঘোরে। লম্বা কথা সংক্ষেপ করে মূল আলোচনায় চলে যাব। 3 বন্ধু মিলে সফরের উদ্দেশ্যে বের হয়েছেন মরুভূমির মধ্যে। পথ চলতেছেন, হাঁটতে হাঁটতে, মরুভূমি এলাকা, বালু আর বালু, পাহাড় আর পাহাড় এলাকা। 3 বন্ধু মিলে বনী ইসরাইলের 3 বন্ধু হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন প্রায় সন্ধ্যা নাগাদ সময়, চতুর্দিকে শুধু মরুভূমি, বালু আর বালি। সন্ধ্যা নাগাদ হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। 3 বন্ধু পালাবে কোথায়, আশ্রয় নেবে কোথায়? আশ্রয় নেওয়ার জায়গা নাই। খুব তালাশ করতে করতে দেখে পাহাড়ের মধ্যে একটা বিশাল গুহা। গুহার মধ্যে 3 বন্ধু মৌত থেকে, বজ্রপাত থেকে, বৃষ্টি থেকে, প্রচন্ড ঝড় থেকে, বাতাস থেকে বাঁচার জন্য 3 বন্ধু গুহার মধ্যে আশ্রয় নিল। তাফসীরের মধ্যে লেখছে 3 বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করা মাত্রই বিশাল এক পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। সবাই পেরেশান। মরুভূমি এলাকা, জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, বসত বাড়ি ঘর নাই। আমাদের চিৎকার কে শুনবে? এই গুহার মধ্যে 3 বন্ধু, মারা যাওয়া ছাড়া তো আমাদের উপায় নাই। কি হবে? বাঁচবো কি করে? কে বাঁচাবে আমাদের? 3 বন্ধু পরামর্শ করলো, বন্ধু এখানে চিৎকার করার কোনো লাভ নাই, মানুষজন লোকজন কেউ নাই, কে বাঁচাবে? কেউ আমাদের কাছে আসবে না। মহিলারা ওইখানে সম্মানিত আম্মা জানরা যারা আছেন, আসলে গ্রাম অঞ্চলে মাহফিলে পুরুষের থেকে মহিলা অনেক হয়। এই জন্য মহিলাদের মধ্যে অনেক আম্মা জানরা এখনো রাস্তাঘাটে দাঁড়ানো আছে। যদি আমরা মিলে মিলে একটু বসি, তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, একজনকে আরেকজনকে বসার জায়গা করে দেওয়া, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য আম্মা জানরা যারা আছেন, কোথায় আপনাদের বসার স্থান, একটু চেপে চেপে বসে সকলকে বসার সুযোগ করে দেন। সামনে আগায় আগায় আসলে ভালো হয়। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। মুহাব্বতের জিকির করেন, জিকির করলে লাভ আছে, ক্ষতি নাই। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, হুজুর আছে বসা, হুজুর আমাদের সকলের ওস্তাদ মুরব্বী, অত্র অঞ্চলের সকলের প্রাণ প্রিয় মানুষ। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, যদি কেউ কোনো পুরুষ এবং মহিলা লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করে, তো তার আমল নামার মধ্যে 4500 নেকি জমা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যদি কেউ জিকির করে, তো 9000 নেকি তার আমল নামা জমা হয়। নেকি অর্জন করার জায়গা হলো জমিন। ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আর আমল করা যাবে? যদি বলেন যে মারা যাওয়ার পরে সারাদিন কবরে বসে বসে কোরআন শরীফ পড়বো, সম্ভব? নামাজ পড়বো, সম্ভব? যা সেজদা দেওয়ার, যা তেলাওয়াত করার, যা দান করার, বেঁচে থাকা অবস্থায় আজরাইলের সঙ্গে দেখা হলে করা যাবে? আজরাইলকে আমার আপনার চাচতো ভাই, আমাদের এলাকার কাউন্সিলর, যে আমার দল করে, আজরাইলের দলে আমি দলভুক্ত হব, আমার ইন্তেকাল হবে না, এমন নাকি? কি বলেন? আজরাইলকে আমরা কেউ চিনি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, এক সম্ভ্রান্ত লোক আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য খুব আরাধনা করেন, খুব মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন, দোয়া করেন, আল্লাহ আজরাইলের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দাও। দোয়া করে, বারবার দোয়া করে। আমরা অনেক সময় চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য খুব কিন্তু হাঁটাহাঁটি করি,
একটা কার্ড পাওয়ার জন্য, ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য, বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য কত মাধ্যম ধরে আমরা চেয়ারম্যানের কাছে যাই, তাকে পাওয়ার জন্য খুব চেষ্টা করি। এই গ্রাম্য লোক, সম্ভ্রান্ত মানুষ, আজরাইলের সঙ্গে সম্পর্ক করার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করে, রব্বুল আলামিন আজরাইলের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দাও। কথা বুঝতেছেন? আজরাইলের সঙ্গে আমাকে একটু দেখা করায় দেন, আমি দেখা করতে চাই। বেশ চেষ্টা চলতেছে, দোয়া হচ্ছে, আমল হচ্ছে, আর দিলের মধ্যে তামান্না হলো আজরাইলের সঙ্গে একটু সাক্ষাৎ করব। হঠাৎ একদিন আজরাইলের সঙ্গে দেখা। এই ভাই, কি বাবার, আপনি শুধু আমার জন্য দোয়া করেন কেন? বল, ভাই আজরাইল, আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন পর্যন্ত আমার চেষ্টা, দোয়া চলতেছে, একটু আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে একটু সম্পর্ক করব, একটু দোস্তি করব, মহব্বত করব, আপনার সঙ্গে প্রেম নিবেদন করব, আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে চাই। বলে, কেন? আবার চিন্তা করতেছেন, আজরাইলের সঙ্গে সম্পর্ক যদি করতে চায়, তাকে এক কাপ চা খাওয়ানো যাবে না, সেও আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে না, সম্পর্ক না করা ভালো। আবার চিন্তা করলেন, যদি সম্পর্ক যদি ভালো হয়ে যায়, কমস কম এতটুকু তো হতে পারে যে আমার ইন্তেকালের একটু আগে সে আমাকে নক করবে। এ আব্দুল খালেক দোস্ত, এ আব্দুল মালিক দোস্ত, এ আব্দুল সাত্তার দোস্ত, শনিবারে সন্ধ্যা নাগাদ তোমার কি ইন্তেকাল হবে, এতটুক সময় তো আমাকে বলতে পারে। এতটুক সম্পর্ক, এতটুক জানার জন্য, সম্পর্ক করার জন্য ব্যস্ত। সম্মানিত হাজিরিন, আশ-শাবরি থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, বেচারা যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে চায়, দোয়া করে, খুব চেষ্টা করে। হঠাৎ যখন দেখা হয়ে গেল, আজরাইলকে বলতেছেন, ভাই আপনার সঙ্গে মহব্বত করব, দোস্তি করব, আপনাকে আমি পাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত দোয়া করতেছি। বলে, কেন? বলে, আপনার সঙ্গে দুনিয়ায় আমার কোনো লাভ নাই, শুধুমাত্র আপনি আমাকে ইন্তেকালের একটু আগে, 2 ঘন্টা আগে আপনি আমাকে একটা ফোন করবেন, আমাকে একটু নক করবেন। এ আব্দুল সাত্তার, শনিবারের দিন সন্ধ্যা নাগাদ তোমার ইন্তেকাল হবে, যাতে আমি নামাজের মুসাল্লা নিয়ে নামাজ পড়ার জন্য বসে থাকি, এতটুক যদি আপনার করবেন। বলে, আচ্ছা ঠিক আছে। আজরাইল চলে গেল। দিন যায়, সপ্তাহ আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাস যায়, বছর আসে। এভাবে আস্তে আস্তে হঠাৎ একদিন আজরাইল তার বাসায় নক করে ঢুকছে। ডেকে বলে, দোস্ত তোমাকে এক্ষুনি যেতে হবে, আর সময় নাই। আজরাইলের সঙ্গে দেখা হলে সময় পাওয়া যাবে আর? কি বলেন? আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা হয়, আর 1 বিন্দু 1 সেকেন্ড পর্যন্ত সময় পাবে না। হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক চেয়ারম্যান হোক না কেন, আর কোনোদিন তার সঙ্গে 1 বিন্দু মাত্র সময় দিবে না। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম যখনই বাসায় নক করছেন, আব্দুল সাত্তার বলে, দোস্ত তোমার না সংকেত দিয়ে আসার কথা, আমাকে ফোন করে আসবে না? আজরাইল আলাইহিস সালাম বলে, তোমাকে অনেক সতর্ক করেছে। আরে দোস্ত, তুমি যে বাসায় ঘুমাও, এই বাড়ি থেকে তোমার মা সাদা কাপড় পরে দুনিয়া থেকে চলে গেছে, তোমাকে সতর্ক করেছে। তুমি যে বাসায় থাকো, তোমার ভাইয়ের ইন্তেকাল হয়েছে, তোমার ভাই সাদা একটা পোশাক পরে তোমার সামনে দিয়ে চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার বোন চলে গেছে। আরে দোস্ত, যেই মহল্লায় তুমি বসবাস করো, এই মহল্লার মাইকে অনেক সময় শোক সংবাদ এলান হয়, অমুক মহল্লার অমুক নিবাসী ইন্তেকাল হয়েছে, অমুক সময় জানাজা হবে। তুমি কত জানাজা নামাজ পড়েছো, তোমার সতর্ক করা হয়েছে। তোমার সামনে থেকে কত লাশ নিয়ে হয়েছে, এগুলো সব তোমার সতর্ক করা। দোস্ত, তোমাকে সতর্ক না করায় আমি কিন্তু আসি নাই। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো,
আজরাইলের সঙ্গে যদি আমাদের একবার দেখা হয়, সাক্ষাৎ হয়, আর কিন্তু বিন্দুমাত্র সময় পাওয়া যাবে না। যাবে? এই জন্য সম্পর্ক হবে আলেমদের সাথে, সম্পর্ক হবে নেক মানুষের সঙ্গে, সম্পর্ক হবে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে, সম্পর্ক হবে তালবে আলেমের সঙ্গে, সম্পর্ক হবে নেক মানুষের সঙ্গে। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে গেল। বলতেছিলাম 3 বন্ধুর কথা। পাহাড়ের গুহার মধ্যে যখন 3 বন্ধু, প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস, বিদ্যুৎ চমকাচ্ছে, মৌতের ভয়, মৃত্যু থেকে পালান করার জন্য তারা গুহায় প্রবেশ করছে। ওই মুহূর্তে বিশাল এক পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। সবার এখন কল্পনা জল্পনা, ইন্তেকাল ছাড়া কিছুই হবে না। আরে দোস্ত, এখানে চিৎকার করে কোনো লাভ নাই। আমাদের আওয়াজ কে শুনবে? মরুভূমির মধ্যে, জনমানবহীন এলাকা, এখানে কেউ বসবাস করে না, আমাদের আওয়াজ কেউ শুনবে না, আমাদের ইন্তেকাল হওয়াই লাগবে। 3 বন্ধু পরামর্শ করলো, বন্ধু কি করা যায়? সাহায্য চাবো কার কাছে? বলেন, সাহায্য কে করবে? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ শিখালেন, বান্দা সাহায্য চাও নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। নামাজের মধ্যে কিন্তু আমরা সাহায্য চেয়ে আসছি। এরপর আবার চেয়ারম্যানের কাছে মানুষ যায়, মেম্বারের কাছে যায়, অমুকের কাছে যায়, একটু সাহায্য করেন। আরে নামাজের মধ্যে না বলে আসলাম। সেই চাওয়া, সেই নামাজ, সেই সাহায্য আমাদের হচ্ছে না। 3 বন্ধু পরামর্শ করলো, দোস্ত এখানে তো কোনো মানুষ সাহায্য করতে পারবে না, সাহায্য করার মতো একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন সাহায্যকারী, আমরা সাহায্য প্রার্থী। 3 বন্ধু বললো, কি করা যায়? সবাই পরামর্শ করলো, এখানে যার যে সবচেয়ে ভালো আমল আছে, ওই শুরুর কথা, নেক আমল দ্বারা দোয়া করা যায়। এই কথা বলতে বলতে চলে আসলাম। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন বান্দা মাধ্যম খোঁজো। মাধ্যম হয় 3 কারণে। একটা হলো আল্লাহ তাআলার নামে মাধ্যম করা যায়। দ্বিতীয় নাম্বার হলো নেক বান্দা, নেক বান্দার কথা বলেছে। 3 নাম্বার হলো নেক আমাল। নামাজ পড়া নেক আমাল, হজ করা নেক আমাল, রোজা রাখা নেক আমাল, রাস্তা করে দেয়া নেক আমাল, যত ভালো আমল আছে তেলাওয়াত করা নেক আমল। এই নেক আমল দ্বারা বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়। 3 বন্ধুর একজন বলল, বন্ধু এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর আল্লাহর কাছে সাহায্য চেতে হলে আমাদের সবচেয়ে যে ভালো আমল আছে, যার যে ভালো আমল আছে, এই আমল দিয়ে আল্লাহ তাআলাকে বলতে হবে। বলো ঠিক আছে, তুমি দোয়া করো। এক বন্ধু দোয়া করলো, রব্বুল আলামিন, দুনিয়ায় আমি সন্তান, আমার একটা মা দুনিয়ার মধ্যে ছিল, এই মার আমি খুব খেদমত করেছি, মার অবদ্ধ ছিলাম না। দুনিয়ার মধ্যে আগে যা ব্যবস্থা করতাম মার মুখে আগেই দিতাম। এই খেদমত শুধুমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্যই ছিল। আল্লাহ তাআলাকে রাজি আর খুশি ছাড়া কোন আমল বান্দার আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই জন্য সব আমল কি জন্য হবে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর বলেন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৌত সব লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। বন্ধু দোয়া করলেন, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে মা ছিল, আমি মায়ের সন্তান। দুনিয়ার মধ্যে আমি কৃষক ছিলাম, মায়ের সেবা যত্ন করতাম। দুনিয়ার মধ্যে আমার যা খাবার জুটতো, মাকে আগে না খাওয়াই আমি সন্তান কোনোদিন খাইনি। এই কাজটুকু, এই আমলটুকু যদি মালিক তোমার দরবারে কবুল হয়, আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দেন। দোয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পাথর একটু সরায় দিলেন।
কিন্তু বের হওয়ার মতো উপযুক্ত হলো না, বের হতে পারে না। দ্বিতীয় বন্ধু আর একজন দোয়া করলেন, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমার একটা চাচাতো বোন ছিল, বড় সুন্দরী, অনেক দেখতে ভালো, যার দিকে আমি আকর্ষণ ছিলাম, যাকে খারাপ প্রস্তাব দিয়েছিলাম, যার সঙ্গে খারাপ কাজ করব। খারাপ কাজ করা মুহূর্তে যখন আমি তার কাছে গেলাম, বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ। কাকে ভয় করো? যুবকরা বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি ভয় না করো, তাহলে এটা শুধু নামাজের সময় না, হজের সময় না, সব সময়ের জন্য আল্লাহ তাআলাকে ভয় করা। যুবক বলতেছে, মালিক, আমি যখন খারাপ কাজ করার জন্য আমার বোনের কাছে গেলাম, আমার বোন আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি সাথে সাথে ওখান থেকে আমি চলে আসছিলাম, খারাপ কাজ করে নাই। ও রব্বুল আলামিন, এটা শুধুমাত্র কেবলমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করেছি। আমি চাইলে বোনকে খারাপের সঙ্গে খারাপ কাজ করতে পারতাম, বোনকে আমি রেপ করতে পারতাম, কিন্তু করে নাই। ও মালিক, এই কাজ যদি তোমার পছন্দ হয়, তুমি আমাকে এই গুহা থেকে আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দাও। দোয়া মাত্রই পাথর অল্প একটু সরে গেল, বের হওয়া যায় না, বের হওয়ার মতো এখনো উপযুক্ত না। 3 নম্বর বন্ধু দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে জমিদার ছিলাম, আমার বাসার মধ্যে অনেক শ্রমিক শ্রম দিয়েছে, সারাদিন শ্রম দিয়ে সন্ধ্যার সময় পারিশ্রমিক নিয়ে চলে যায়। হঠাৎ একদিন এক শ্রমিক তার পয়সা না নিয়ে এসে নিজে বাসায় চলে গেল। ও মালিক, আমি তার শ্রমটা কিন্তু বাসায় রাখিনি, তার অর্থটা আমি জমা করে রাখছি। জমা করে রেখে তার পয়সা থেকে বকরি ক্রয় করেছি, বকরির পাল হয়ে গেছে। এরপর বকরি বিক্রি করে আমি উট ক্রয় করেছি, উট পাল হয়ে গেছে, গাভীর পাল হয়ে গেছে। বহুদিন পরে ওই শ্রমিক আবার আমার কাছে আসছে, হঠাৎ এসে টাকা চাইছে। অমুক দিন অমুক সময় তোমার বাসায় শ্রম করেছিলাম, আমার বিল দাও। আমাদের দুনিয়ায় হলো কি, মনে নাই, দিব না, বা আমার এখন পাওয়ার, এখন আমি ক্ষমতা, আমি এলাকার মধ্যে মাতব্বর, পারলে আদায় করে নে, এমন কথা হয় অনেক সময়। বন্ধু বলল, রব্বুল আলামিন, অনেকদিন পর শ্রমিক তার পাওনা নেওয়ার জন্য আমার কাছে আসছিল। আমার কাছে এসে যখন তার পয়সা চালো, পারিশ্রমিক যখন চাইলো, আমি বিশাল মাঠ দেখায় দিলাম, যে মাঠ, এই বকরির পাল সব তোমার, উটের পাল সব তোমার, বকরির পাল সব তোমার, নিয়ে যাও। শ্রমিক তখন বলল, ভাই আমার পরে করবেন না, আমাকে উপহাস করবেন না, অমুক সময় অমুক দিন আমি তোমার বাসায় শ্রমিক ছিলাম, আমার পারিশ্রমিক দাও, নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, যুবক তখন বলল, মালিক, আমি সেই বকরির পাল ধরে তাকে দিয়েছিলাম, উটের পাল তাকে দিয়েছিলাম, গাভীর পাল দিয়েছিলাম, এরা শুধুমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য করেছে। এরা যদি তোমার দরবারে কবুল হয়, আমাদেরকে গুহা থেকে বের হওয়ার রাস্তা করে দে। সম্মানিত হাজির, দোয়া মাত্র এই গুহা থেকে পাথর উঠে গেল, পাথর সরে গেল। 3 বন্ধু তখন আবার দুনিয়ার মধ্যে বের হয়ে আসলো। বলার উদ্দেশ্য হলো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক আমল দ্বারা দোয়া করা যায়, এই জন্য নেক আমল বেশি থেকে বেশি করা। রাজি আছে না ইনশাআল্লাহ? যতদিন আমার হায়াত আছে, যতদিন আমার জীবন আছে, আমি নেক কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, অসৎ কাজের কাছে যাব না, খারাপ পথে হাঁটবো না, খারাপের সঙ্গে মিশবো না। সব সময়ের জন্য ভালো মানুষ কারা, সালেহ কারা, নেককার কারা, পরহেজগার কারা, আর আলেমদের সঙ্গে সব সময়ের জন্য থাকবো। ইসলামী দল কোথায়? কারা দিনের কাজ করে, কারা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদের সঙ্গে থাকবো। যারা হকপন্থী, যারা হলে হক, তাদের সঙ্গে সব সময়ের জন্য থাকবো। তাহলে দুনিয়া সুন্দর হবে, পরকালও সুন্দর হবে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আরে বান্দা মাধ্যম তালাশ করো, মাধ্যম খোঁজো। মাধ্যমের এক হলো আল্লাহ তাআলার নামে ওসিলা করা, দ্বিতীয় নাম্বার হলো নেক বান্দা দ্বারা ওসিলা করা, 3 নাম্বার হলো নেক আমল দ্বারা ওসিলা করা। এই জন্য যত আমল আছে, যত ভালো কাজ আছে, সব ভালো কাজগুলো দুনিয়ার থেকে করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, অনেকে বলতে পারেন হুজুর দুনিয়ার কথা বললেন, আখিরাতের কথা বললেন, আখিরাত তো আমরা দেখি না। আখিরাত তো মাটির নিচে, কবর নিচে, আমরা তো দেখি না। আখিরাত দেখি না, কবরের কথা দেখি না, কিন্তু কবর আযাব বরহক সত্য বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, কবরে আযাব সত্য, অস্বীকার করলে ঈমান চলে যাবে। দুনিয়ার মধ্যেও আযাবুল কবর, কবরে আযাব মানুষ দেখছে। যাদের কাশফে ইলহাম খোলা, অন্তরের চোখ খোলা আছে, তারা দেখছে, তারা দেখছে যে আযাব হচ্ছে কবরের মধ্যে, ভয়ানক আযাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অনেক দূরের মেহমান আসছেন, উনি একটু পরে আসবেন, সুন্দর কথা বলবেন। আমি আপনাদের পরিচিত মানুষ, আগেও বেশ 3-4 বছর আগে একবার আসছিলাম। এরপর আপনাদের হাফেজ সাহেব হুজুর আমার খুব ক্লোজ বন্ধু, 18 সালে, মাশাআল্লাহ। তো আমি অল্প সময় কিছু কথা বলে চলে যাব, মেইন আলোচক আসবেন। কথা হলো মানুষের দিল পরিবর্তন হওয়া। এত আয়োজন যুবকরা করেছেন, যদি আমাদের পরিবর্তন না হয় কি দরকার আছে? এত টাকা খরচ করে লাইটিং করা, মাইকিং করা, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসা, এই বসাটার জন্য আমাদের কাজে লাগে, এবং কাজটা যেন আমাদের ইখলাসের সাথে হয়, আমলের সাথে হয়। এত কিছু আয়োজন করে যদি আমাদের লৌকিকতা হয়, রিয়া হয়, সব শেষ হয়ে যাবে। সব কি হবে? শেষ হয়ে যাবে। এই জন্য যুবকরা যারা আয়োজন করেছেন, শান্ত ভাই সহ সকলের কাছে আহ্বান, এই বিশাল আয়োজন যেন আমাকে করা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা। লোকে আমাদেরকে ভালো বলবে এমন না, ইখলাস। এই জন্য ইখলাস পয়দা করা, দিলের মধ্যে, আমলের মধ্যে, সব কাজের মধ্যে ইখলাস নিয়ে আসা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন, ইখলাসের কত দাম। ইখলাস মানে একনিষ্ঠভাবে, লৌকিকতা না, মানুষ দেখানো না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য এই কাজ করা। এই মসজিদ নির্মাণ করেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এই রাস্তা করেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এটা করেছে আমাকে বাহাবা দিবে, আমার নাম হবে দানবীর, এজন্য না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন, ঘটনা লিখছেন। এক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ রক্ত হয় কখন বলেন? তাহাজ্জুদ রক্ত হয় 12টার পরে। সাধারণত তাহাজ্জুদ আমরা পড়ে থাকি শেষ রাতে। শেষ রাতের আমল আল্লাহ তাআলার কাছে বেশি মকবুল হয়, কবুল হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহওয়ালা মানুষ, নেককার, পরেজগার, তাহাজ্জুদ গুজারওয়ালা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে উঠে গেছে। শেষ রাতে নামাজ পড়ার জন্য একটু আগে উঠে গেল। ইখলাসের কত দাম দেখেন। ইখলাস কাকে বলে? আমলের মধ্যে ইখলাস না থাকলে সব শূন্য, সব জিরো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহওয়ালা নেককার মানুষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য জেগে গেল, সজাগ হয়ে গেল। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে বেশ কিছু সময় বেঁচে গেল, এখনো ঘন্টাখানেক সময়। ভাবে, চিন্তা করে যে এখন যদি আবার ঘুমাই ফজরের নামাজ হবে না। অনেক সময় দেখবেন ফজরের আজান হচ্ছে ভাব,
ওই সময় সজাগ হয়ে যায়। এরপরে আবার ভাবে যে একটু পরে উঠি, এখনো তো আধা ঘন্টা সময় বাকি আছে, পরে উঠি, পরে আর ওঠা হয় না। আবেদ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে জেগে গেল। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে অল্প সময় বেঁচে আছে, ঘন্টা খানেক সময় ভাবতেছে এখন যদি ঘুমায় ফজরের নামাজ জামাতের সাথে হবে না। তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে কোরআন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে সূরা তাহা আধা পারা একটা সূরা তেলাওয়াত করছে, সূরা তাহা পুরা সূরা তেলাওয়াত করতে করতে হঠাৎ ঘুম এসে গেছে। যখন ঘুমায় গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সাদা জুব্বা পরা, পাগড়ি পরা মানুষ একটা হাতের মধ্যে কাগজ নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে। ঘুমের মধ্যে তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালা নেককার মানুষ সালামের জবাব দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? আগন্তুক বলতেছে, আমি হলাম তোমার ফেরেশতা। তুমি যে সূরা তাহা তেলাওয়াত করেছো, এই সূরা তাহার সব ফাজাইল আমল নিয়ে তোমার কাছে আমি আসছি। বলে ঠিক আছে, আমার হাতে দাও। কথা বুঝতেছেন? রাতে সূরা তাহা তেলাওয়াত করছে, তাহাজ্জুদের রক্তে, শেষ রাতে সবাই ঘুম, নামাজ হয়ে গেছে, তেলাওয়াত করতেছে, সূরা তাহা তেলাওয়াত করছে। আগন্তুককে বলেন, আপনার হাতে যে কাগজ আমাকে দেন। আবেদ মানুষ কাগজ হাতে নিয়ে দেখে সূরা তাহা সম্পূর্ণ লেখা, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সব লেখা, লেখার সাথে সাথে প্রত্যেকটা অক্ষরের নিচে 10 নেকি করে লেখা, সব অক্ষরের নিচে নেকি লেখা, আমল লেখা। হঠাৎ কিছুতে যে দেখে বেশ কিছু অক্ষরের নিচে কোনো লেখি লেখা নাই, কিছু অক্ষর ফাঁকা, নেকি লেখা না। আবেদ বললেন, ভাই আমি তো কোরআনের হাফেজ, আমার সজাগ থাকা অবস্থায় সূরা তাহা সম্পূর্ণ তেলাওয়াত করেছি, তো কিছু জায়গায় তো তেলাওয়াতের কোনো সবের নেকি নাই, সব নাই কেন? বলে আমি তো লিখেছিলাম সব লেখা ছিল, 10 নেকি লেখা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সব মুছতে বলেছেন, আমি মুছে দিয়েছি। বলে কেন? আপনি আল্লাহর কাছে শুনেন কেন মুছা হলো। আগন্তুক বললেন, ভাই আপনার শেষ রাতের নামাজ আল্লাহ তাআলার জন্য ছিল, সূরা তাহা তেলাওয়াত আল্লাহ তাআলার জন্য ছিল, কিন্তু কয়েকটা অক্ষরের তেলাওয়াত একটু আওয়াজ উঁচা হয়েছিল, যে আমার তেলাওয়াত রাস্তা দিয়ে কারা যায় তারা যেন শুনতে পায়, আমি তেলাওয়াত করতেছি। এই যে তেলাওয়াতের মধ্যে একটু আওয়াজ বেড়ে যাওয়া ইখলাসের পরিপন্থী হয়ে গেল। আগন্তুক বলেন, ভাই নামাজ ছিল আল্লাহ তাআলার জন্য, তেলাওয়াত ছিল আল্লাহ তাআলার জন্য, সূরা তাহা সব তেলাওয়াত ছিল আল্লাহ তাআলার জন্য, কিন্তু কিছু অক্ষরের তেলাওয়াত একটু উঁচা হয়েছিল, আওয়াজ উঁচা হওয়ার কারণে আল্লাহ তাআলা সবগুলো সব ডিলিট করেছেন। এই জন্য বলার উদ্দেশ্য হলো আমার সব যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়। কত সময় এখন বাজে কত? দশটা পর্যন্ত। তাহলে আমাদের সব তেলাওয়াত হবে, নামাজ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর 10 মিনিট আছে। যাও, বলতেছিলাম যে পরকালের আযাব দেখা যায়, এটা আমাদের প্রমাণ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলার একটা মেয়ে ছিল। মেয়ের বাবা
ছোট্ট অবস্থায় মারা যায়। মেয়েটাকে খুব লালন পালন করছে কষ্ট করে, স্বামী হারা, স্বামীর ব্যথায় ব্যথিত, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে মহিলা অন্য কোনো ঘর আর বাঁধেনি। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আওয়াজ বন্ধ করেন, মহিলারা আওয়াজ বন্ধ করেন, আর স্টেজের উপরে হাঁটাহাঁটি একটু কম করেন। আল্লাহ, আওয়াজ সুন্দর আছে আল্লাহ দিলে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। মহিলা স্বামী হারা, একটা মেয়ে সন্তান নিয়ে বসবাস করে। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যখন বড় হয়, সব পিতামাতার কিন্তু একটা আলাদা মুভমেন্ট চলে আসে। সন্তান কি প্রতিষ্ঠিত হবে, সন্তান কিভাবে কি করবে, আলাদা একটা মনোভাব চলে আসে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় মহিলাটাও একই অবস্থা। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, মাত্রই হঠাৎ একদিন মেয়ের ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মধ্যে স্বামী নাই, সন্তানাদি কেউ নাই, একটা মাত্র মেয়ে, মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। সান্ত্বনা দেওয়ার মতো কেউ আসে, কোনো সান্ত্বনা সে কাজ হয় না। এক পর্যায়ে গ্রাম্য সব মহিলা বলে, মা, আরে বোন, সন্তান তো আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা নিছে, সবর করো, ধৈর্য ধরো। এক পর্যায়ে তাকে সান্ত্বনা করে মেয়েকে জানাজা করে দাফন করানো হলো। কিন্তু মায়ের মনের মধ্যে সবসময় সন্তান, যে সন্তান ছাড়া ঘুমায় না, সন্তান ছাড়া ভাত খায় না, এই সন্তানের কি অবস্থা, সন্তানের কি হবে, সন্তান কেমন আছে, খোঁজ নিতে হবে। আরে দুনিয়ার মধ্যে এখন তো মোবাইলের যুগ, মুহূর্তের মধ্যে সন্তান বিদেশ থাকলেও খোঁজ হয়। আরে সন্তান কি করো, কি খাও, কি ঘুমাও। সন্তানের কষ্ট হলে মায়ের কষ্ট হয়। সন্তানকে দাফন করা হয়েছে, মার বড় অস্থির। মা এক একদিন এক এক জায়গায় ছুটে আলেমদের কাছে যায়, মুয়াজ্জিনদের কাছে যায়, হুজুর আমার মেয়ের কি হবে, মেয়ের কি খবর, মেয়ের অবস্থা সম্পর্কে আমাকে একটু জানান, আমাকে একটু বলেন, আমার মেয়ের হালাতটা কি, মেয়ের অবস্থা কি। সবাই বলতেছে, আরে বোন, মানুষ মারা গেলে, কবরস্থ করা হলে সেখানকার কোনো খবর আসে না, বলে আমার মেয়ে ছাড়া তো আমি থাকতে পারি না। সবাই পরামর্শ দিল, আরে বোন, এক কাজ করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো হাসান বসরি, তার কাছে যাও। হাসান বসরির কাছে গেলে তোমাকে একটা পন্থা বলবে, একটা মাধ্যম বলে দেবে, সেই মাধ্যমে তালাশ করলে, সেই মাধ্যমে চললে তোমার মেয়ের খোঁজ খবর তুমি পেয়ে যাবা। মহিলা রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলায় দৌড়াচ্ছে হাসান বসরির দরবারে, যে বলে, হাসান, অনেক দূর থেকে তোমার সন্ধান তালাশ করার জন্য, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। বলে কেন? বলে আমার মেয়ে ইন্তেকাল হয়েছে, আমার মেয়ে দুনিয়া থেকে মারা গেছে, মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মেয়ে কেমন আছে এটা আমাকে একটু বলো, মেয়ের কি হালাত, মেয়ের সম্পর্কে আমাকে একটু জানাও। হাসান বসরি বলে, আরে বোন, পেরেশান হয় না, চিন্তিত হয় না, আজকে বাসায় যাবে, সালাতুল ইশার নামাজ আদায় করবে,